প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। তারেকের প্ল্যান পেট্রোল পাবে না, তারেকের প্ল্যান বিদ্যুৎ পাবে না, তারেকের প্ল্যান খাদ্য পাবে না, তারেকের প্ল্যান কৃষক সেচ পাবে না। এই তো প্ল্যান দেখাচ্ছে সে। মানুষের সব অধিকার ছিল, আজকে সব এক একে শেষ। এই 26 থেকে আমাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল। আমরা যখন উৎসব করব উন্নয়নশীল দেশ হিসেবে, আজকে তখন সকলের চোখের পানিতে বাংলাদেশ ভাসছে। আজকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনার প্রত্যেকটা কৃষক লীগের নেতাকর্মী আপনার যা যা এলাকায় কৃষকের পাশে দাঁড়ান, তাদের নিয়ে আন্দোলন শুরু করেন। কেন বাংলাদেশকে আবার অন্যের কাছে হাত পেতে চলতে হবে? এটা চলতে দেওয়া যায় না, এটা আমরা দেব না। কাজে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কৃষক শ্রমিকের পাশে দাঁড়ান, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ান, নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ান। 5 কোটি নিম্নবিত্ত মানুষকে মধ্যবিত্ত উন্নীত করেছে, আজকে 6 কোটি মানুষকে আবার দরিদ্র সীমার নিচে নিয়ে গেছে ইনুস। মানে এরকম একটা ভণ্ড বাটপার আজকে দেশটাকে তছনছ করেছে। আর ওইতে চোরেশা গিয়ে মানে আর একজন খুনি এসে বসেছে, লুটপাট আবার শুরু করেছে, দেশের দিকে খবর নাই। তার এক প্ল্যান আছে, সেই প্ল্যান কি? সব ধ্বংস, দেশটাকে ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। কাজে সবাই ঐক্যবদ্ধ হন। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন, আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছিলাম। ইনশাল্লাহ এই বাংলাদেশের জনগণ সকল কাজকে রুখে দাঁড়াতে হবে। ঘন্টার পর ঘন্টা বসে থাকলে তো আর তেল পাওয়া যাবে না। কাজে এখানে সকলকে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই সমস্ত জঞ্জাল সরকারগুলিকে বিদায় দিয়ে দিতে হবে। একমাত্র আওয়ামী লীগ পারে এদেশের মানুষের সব সমস্যার সমাধান করে আবার মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা, উন্নতি নিশ্চিত করতে, এবং সেটাই আমরা করব ইনশাল্লাহ। নামটা যেহেতু আওয়ামী লীগ নেওয়া যাবে না, প্রত্যেকটা বারে নিজস্ব একটা নাম নিয়ে সব নমিনেশন সাবমিট করে ইলেকশন করতে হবে। ইলেকশন করার চেষ্টা করলে বাধা দিলে পরে সেটাও নিয়ে আমাদের মাঠে নামতে হবে। তো এইভাবে আমাদেরকে আস্তে আস্তে আন্দোলনটা গড়ে তুলতে হবে। এখনই খুব বড় একটা আন্দোলনের দরকার নাই, কেবল তো পচন শুরু। বর্ষাকালটা যেতে দেন, দেখেন কি অবস্থা করে দেশের। পাবলিক এদের টেনে নামাবে। আজকে জনগণের পেটে ভাত নাই, কাজ নাই, ইন্ডাস্ট্রিগুলি পুড়িয়ে দিয়েছে, হাজার হাজার লক্ষ শ্রমিক আজকে বেকার। চুরি চামারি, খুন খারাপি প্রতিনিয়ত। এর হাতে দেশকে মুক্ত করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। বিচার বিভাগ, আইন বিভাগ, আমাদের নির্বাহী বিভাগকে শক্তিশালী করতে হবে। মানুষের সেবা দেওয়া, মানুষের ভাগ্য পরিবর্তন করা, মানুষকে জীবন উন্নত করা, এটাই আমাদের কাজ। বেঁচে যখন আছি ইনশাল্লাহ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবই। আপনারা খালি ঐক্যবদ্ধ থাকেন, আর যেভাবে নেমেছেন এভাবে শক্ত হয়ে নামেন। এরা অনেক দুর্বল, যাদের হাতে শুধু লাঠির জোর আছে, এদের মানসিক শক্তি নাই। সেই জন্যই আমাদের শক্তিশালী হয়ে দাঁড়াতে হবে। আমি যে বাজেট দিলাম 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার বাজেট, 41,000 কোটি টাকার উপরেই আমরা রেখেছিলাম, যেখানে আমাদের জনসংখ্যা, তাদের স্বাস্থ্য, তাদের পুষ্টি এবং এই সকলের ভ্যাকসিন দেওয়ার জন্য সবসময় ইউনিসেফ, গাভি এদের সঙ্গে পরামর্শ করে আমরা কিন্তু এই ভ্যাকসিনগুলি ক্রয় করতাম। তাদের সাথে আমাদের চুক্তি ছিল এবং বাজেটে টাকাও রেখে দিয়েছি, টাকাও ছিল। কিন্তু আমার প্রশ্ন, ইনুর যে ক্ষমতা আসলো, সে কেন কিনলো না? তাদেরকে চিঠি দিয়েছে এই ভ্যাকসিন নেওয়ার জন্য, তার টাইম দিয়ে দিয়েছে যে এরই মধ্যে এই সময় পার হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসেই চিঠি, কোনো উদ্যোগ নেই। এই যে আমরা চুক্তি করেছি, চুক্তিটা রিনিউ করেনি। চুক্তি রিনিউ করলে ওই টাকা দিতে হবে, সঙ্গে সঙ্গে ভ্যাকসিন পেয়ে যাবে, শিশুদের ভ্যাকসিন দেবে। আমরা তো বছরে 2 বার করে দিতাম, কিন্তু সেটা করেনি। কেন করেনি? টেন্ডার দিয়ে কিনতে গেছে। তার মানেটা কি? টেন্ডার দিয়ে কিনে কমিশন খাবে, আর এখানে কমিশন খাওয়ার সুযোগটা থাকবে না। এটাই তো, এইরকম তার বদভ্যাস। এবং তার এই অবহেলার জন্য এই চুক্তি সে সই করলো না। সবসময় আমরা গাভীর সঙ্গে চুক্তি করি, আবার সবসময় আমাদের কি কি ভ্যাকসিন লাগবে তাদের সঙ্গে পরামর্শ করি, কারণ তাদের অনুমোদন লাগে, কারণ এটা স্বাস্থ্যের বিষয়। এতটুকু ক্ষতির জন্য কোনো ভ্যাকসিন না হয় সেটার উপর আমাদের নজর রাখতে হয়। আমরা সেভাবে রেখেছি সবসময়। কিন্তু প্রত্যেকটা শিশুকে যে কোনো ইসা থেকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আপনারা যদি পুরো তালিকা দেখেন, প্রত্যেকটা শিশুর সুস্বাস্থ্য রক্ষা করা, মাতৃত্বকালীন সময় থেকে তাদের ভালো মন্দ বিচার করা এবং মাকে চিকিৎসা দেওয়া, তার ভ্যাকসিনের ব্যবস্থা সব আমরা করতাম। কিন্তু এবার কিছুই করেনি। আর এই যে এত মারা গেল, ইউনূস নির্বাচনের নামে একটা প্রহসন হলো, সে বিদায় নিল। আসলে তারেক আর একজন গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরাকারবারি কিনা, এমনকি FBI এসে সাক্ষী দিয়ে সাজাপ্রাপ্ত আসামি এখন বাংলাদেশের ক্ষমতায়। সে ক্ষমতা আসার পর তো একটা হিসাব নেবে। তো একটা মানুষ যখন দায়িত্ব নেয়, যখন সে প্রাইম মিনিস্টার হয়, হ্যাঁ একটা দলের প্রার্থী বা ভোট দেওয়া হবে, ওটা ঠিক আছে, কিন্তু যখন হয়ে যায় তখন সকল দেশের সকল জনগণের জন্যই হয়। আমি তো সেভাবে কাজ করেছি।
আমরা সেইভাবেই দেখেছি যে আমি যখন প্রাইম মিনিস্টার হয়ে গেছি তখন আমি তো শুধু আওয়ামী লীগ না, আমি তখন সারা বাংলাদেশের জনগণের দায়িত্ব আমার। আমরা সেইভাবে পালন করেছি। ভ্যাকসিন দেওয়ার সময় বাঁচি নেই যে কে নৌকায় ভোট দিচ্ছে আর কে দেয়নি তা নয়। তো সকলের এটা প্রাপ্য, সকলের দায়িত্ব। একটা প্রাইম মিনিস্টার হিসেবে আমরা যে সব সুযোগ সুবিধা পাই এটা জনগণের অর্থ